ফাইনালি FZ25 হাতে পাইলাম। ডেফিনেটলি আমার না, এটা হচ্ছে আজিজ ভাই কিনছে, তো আমরা হচ্ছে এটা নিয়ে আসলাম। যেহেতু আমি আগে R15 V3 ইন্দোনেশিয়ানটা ইউজ করছিলাম, সো এর মাঝখানে অনেক 250-200 সিসি অনেক মোটরসাইকেল এসেছে, তার মধ্যে আপিলিং এখন পর্যন্ত আমার কাছে কোনো কিছু বলে মনে হয় নাই। যেহেতু FZ25 আসলো, FZ25 ইয়ামাহা আমার অনেক পছন্দের ব্র্যান্ড, ইয়ামাহা ডাইহার্ড ফ্যান আমি। FZ25টা মাস্কুলার, টায়ার সাইজ সেকশন খুব ভালো, নতুন হিসেবে আমার মনে হয় যে এটা বাইকটা ভালো হবে। এক্সপিরিয়েন্স খুবই ভালো। দু একটা জিনিস একটু ইস্যু মনে হয়েছে, যদিও এটা প্রবলেমটা সলভ হয়ে যাবে আশা করি, যেহেতু আজকে নতুন বাইক নিয়ে আসলাম। এটা হচ্ছে প্রথম জিনিসটা হচ্ছে এইটা দেখতে পারেন, এই যে ক্লাচ আর গিয়ার, এটা অ্যাডজাস্টমেন্টটা ঠিক নাই, এটাকে একটু অ্যাডজাস্ট করতে হবে। আর কিছুদিন যদি এটাকে ব্রেকিং কমপ্লিট করা হয় তাহলে এটা হচ্ছে গিয়ারটা আর একটু স্মুথ হবে, দেন হচ্ছে পারফরমেন্সটা আরও বেটার পাওয়া যাবে। যখন আমি সিনথেটিক ইঞ্জিন অয়েলে চলে যাব তখন আরও বেটার কিছু পাবো। আর আশাবাদী সর্বোপরি হচ্ছে এটা ব্রেকিং শেষ করার পরে যখন আমি আমার কাঙ্ক্ষিত যে ইঞ্জিন অয়েলটা, আমি যেটা খুব ডাইহার্ড ফ্যান, মানে ম্যাক্সিমা যখন আমি ইউজ করতে পারবো তখন হচ্ছে আমি এটার আলটিমেট পারফরমেন্সটা পাবো। তো আমি অপেক্ষায় আছি এটা কবে ব্রেকিং শেষ হবে এবং কবে এটার আলটিমেট পারফরমেন্সটা আমি আউটপুটটা বের করে নিয়ে আসবো। তো ততদিন পর্যন্ত ওয়েট করতে পারেন। পাওয়ার ডেলিভারিটা মোটামুটি ভালো। তো এখন আসলে আলটিমেটলি ওরকম বোঝা যাবে না, কারণ হচ্ছে আমি 4 থেকে 4,500 RPM এর বেশি রেপ করতে পারি নাই। তো এখন আমি কিছুই বলতে পারতেছি না, তবে যতটুকুন দেখলাম এটা পাওয়ার ডেলিভারিটা খুব ভালো। বাট যদি টপ স্পিডের কথাও যদি বলি, আই থিঙ্ক এইটা 136 to 138 উঠবে, আমি আশাবাদী। বাট সেটা ব্রেকিং শেষ করার পরে একটা ভালো সিনথেটিক একটা ইঞ্জিন অয়েল দেওয়ার পরে আমি যদি টান দিই, দেন আমি তখন একটা রিভিউ দিতে পারবো। এখনও চালানোর সুযোগ হয়নি, তবে আমার মনে হয় এটা পাওয়ার ডেলিভারি দিনকে দিন ইমপ্রুভ হবে, ক্লাস ইমপ্রুভমেন্ট আসবে, আর একটু চালালে ভালো বোঝা যাবে। এসে হচ্ছে ফার্স্ট লুক যেটা মনে হচ্ছে ভালো, বাইকটা কমিউটার সেগমেন্টের জন্য আদর্শ বাইকই মনে হচ্ছে। আর বাংলাদেশে FZ সিরিজ তো ডেফিনেটলি খুবই পপুলার। ফাইনালি এটা 250 আসলো। আর কিছু জিনিস ভালো লাগছে, লেটস সে ডিজাইন ডেফিনেটলি গুড, বাট কিছু জিনিস আমার মনে হয়েছে আরেকটু ইমপ্রুভ করতে পারতো, কিংবা ইয়ামাহার কাছ থেকে আসলে এটা সবাই এক্সপেক্ট করে। লেটস সে মিটারটা খুবই চিপ মনে হয়েছে, এটা আরেকটু বেটার দিতে পারতো। ইন্ডিকেটারটাও চিপ মনে হয়েছে, এটা আরেকটু বেটার এক্সপেক্ট করি আসলে ইয়ামাহার কাছ থেকে। ওভারঅল লুকস খুবই গুড। আর গার্ডটাও মিসিং, গার্ডটাও দিতে পারতো। এগুলো আসলে খুবই মানে মাস্ট টু হ্যাভ না, ডাবল স্ট্যান্ডটা মিসিং। সো এটা কমিউটার সেগমেন্টের বাইক, ওরা R15 থেকে আসলে ডাবল স্ট্যান্ড সরাই ফেলছিল, সেটা মেনে নিলাম, বাট এইখান থেকে কেন আই ডোন্ট নো। বাট ওভারঅল লুকস গুড। এখন আসলে নেক্সট কাজ হচ্ছে এটা একটা টেস্ট ড্রাইভ দিয়ে একটা অ্যাপ্রোপ্রিয়েট রিভিউ দেওয়া। এটাই কারণে আমি যেহেতু কোনো বাইকে রিভিউ করি না, বাট এটাই কারণে যে এটা বাংলাদেশের সব থেকে পপুলার সিরিজ এবং এই 250 নিয়ে আসলে অনেক হিস্ট্রি আছে। আমার অনেক পরিচিত মানুষজন যারা বর্ডার ক্রস 250-র প্রতিও আগ্রহ ছিল। সো বাংলাদেশ আসলে 250-র একটা ভ্যালুজ অলওয়েজ ছিল। ফাইনালি এটা এখানে আসছে, এইটার জন্য আসলে এটা নিয়ে কথা বলা। সো এটা আমরা আলটিমেটলি একটা টেস্ট ড্রাইভ দিয়ে দেন হয়তো আরেকটা ফাইনাল রিভিউ দিতে পারবো।